हेलो फ्रेंड, आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल। फ्रेंड, आज আমি আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরপ্রদেশের লখনৌর শান এবং লখনৌর জানও বলতে পারেন। লখনৌর সবথেকে ইম্পর্টেন্ট টুরিস্ট প্লেস যেটা হলো বড়া ইমামবাড়া। আমি আপনাদেরকে আজ বড়া ইমামবাড়া চারিদিকটা ঘুরিয়ে দেখাবো, তাহলে আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই বড়া ইমামবাড়াকে অনেকে বলেন ভুলভুলাইয়া, কারণ এখানে অনেক গেট রয়েছে এবং অসংখ্য গোপন তথ্য রয়েছে, তাই এটার নাম হলো ভুলভুলাইয়া। লখনৌর এই বড়া ইমামবাড়া দেখতে এক সালেতে বহু পর্যটন এখানে আসে। প্রত্যেক বছরে এখানে প্রচণ্ড ভিড় হয় এই একমাত্র প্লেস দেখতে। এই ইমামবাড়া বানিয়েছিলেন আবানকে চৌথা নবাব আসাদ উদ্দিন উদ্দৌলা। 1784 সালে এই ইমামবাড়া বানিয়েছিলেন। এই লখনৌর ইমামবাড়াটি দুটো হিস্সায় বেঁটেছিলেন, প্রথম হলো ইমামবাড়া আর দ্বিতীয় হলো ভুলভুলাইয়া। আপনি যদি কোনোদিনও লখনৌতে আসেন, অবশ্যই এখানকার যে পর্যটন স্থান বড়া ইমামবাড়া অবশ্যই আসবেন। এখানে অনেক কিছু রোমাঞ্চকর তথ্য রয়েছে, যেটা আপনারা এখানে আসলে দেখতে পাবেন। ফ্রেন্ড, আপনারা যদি উত্তরপ্রদেশের ঐতিহাসিক প্লেস এবং যদি আপনারা গুগল, ইউটিউব যেখানেতে আপনারা সার্চ করুন না কেন, দেখতে পাবেন এই বড়া ইমামবাড়ার ফটো। এমনকি এখানে প্রত্যেকটি মেন প্লেসেতেও এই বড়া ইমামবাড়ার ফটো দেওয়া থাকে। এটাই হলো নবাবী শহরের শান এবং জান। আমি আজ আপনাদেরকে সেইখানে নিয়ে যাচ্ছি এবং যাওয়ার পথে এই শহরে আরও অনেক কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। তাহলে আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন, এতে এই শহরে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাবেন। ফ্রেন্ড, এটা হলো এখানকার বিখ্যাত একটি পার্ক। এই পার্কটির নাম হলো বুদ্ধ পার্ক। দেখুন, এই পার্কটি খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আর এই পার্কে এলে সবাই খুব আনন্দ করতে পারবে। আমি আগেও এই পার্কে এসেছি। দেখুন, এখানে খুব সুন্দর বুদ্ধদেবের মূর্তি রয়েছে। আমি আপনাদেরকে এই পার্কের ভিডিও দেব, পরে আপনারা আমার চ্যানেলে এই পার্কের ভিডিও দেখে নেবেন। এখন চলুন আমি আপনাদেরকে আরও আগের দিকে নিয়ে গিয়ে দেখাবো আরও আগে কি কি রয়েছে। দেখুন, এখানে খুব সুন্দরভাবে চারিদিকটা এরকমভাবে সাজানো রয়েছে। এখন এই পার্কের কাজ চলছে আরো সুন্দরভাবে পার্কটিকে বানানোর জন্য। চলুন তাহলে আগে আরো কি কি রয়েছে আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আপনারা প্লিজ কেউ স্কিপ করবেন না, আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, ইমামবাড়াতে যে ভুলভুলাইয়া রয়েছে সেইখানেতে 4টি রাস্তা রয়েছে, তবে একটি রাস্তা সবসময়ের জন্য বন্ধ রয়েছে, বাকি 3টি রাস্তা খোলা রয়েছে। ইমামবাড়ার ভেতরে যত আপনারা নিচের দিকে যাবেন ততই আপনারা হারিয়ে যাবেন, এবং যত আপনারা উপর দিকে যাবেন ততই আপনারা বাইরে বেরিয়ে আসতে পারবেন। কারণ ভুলভুলাইয়া এমনই ভুলভুলাইয়া, আপনি ওইখান থেকে একদমই বেরোতে পারবেন না। এই কারণে ওইখানে জায়গাটার নাম হলো ভুলভুলাইয়া। আর চারিদিকে অন্ধকার, গাইডার ছাড়া আপনি একদমই ওইখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। এইখানেতে দেখুন ফ্রেন্ড, কত সুন্দর সুন্দর কালারিং সুইমিং পুল দেখা যাচ্ছে। আর যে কেউ এই সুইমিং পুল নিতে চাইবে, কারণ এত সুন্দর কালার। আর জল ভরলে না, এর জলের কালার একটা আলাদা হয়েছে, যাতে করে মনে হবে যে অনেকক্ষণই জলেতে থাকি। আর এইখানে এরকম সবসময়ের জন্য বিক্রয় হয় না, একমাত্র গরমকালেতে এখানে এইরকমভাবে বিক্রয় হয়। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরপ্রদেশের লখনৌর একটি ফেমাস প্লেস। এটা হলো অটল বিহারী বাজপেয়ীর সায়েন্টিফিক কনভারসেশন সেন্টার। আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ইমামবাড়া যার পথে রাস্তাটা ঠিক এইরকম হবে, এখানে এইরকম ভাবে রাস্তাগুলি বানানো। আর দেখুন এখানে সৌন্দর্য, দেখুন এখানে খুবই ফটোগ্রাফি হয়। নবাবী শহরের মেন টুরিস্ট প্লেসের জন্য এখানে 24 ঘন্টা মিডিয়া থাকে, তাই দেখতে পাচ্ছেন এখানে মিডিয়ার গাড়ি রয়েছে এবং এখানে নিউজও চলছে। আমরা এই ভুলভুলাইয়া দেখতে আরো অনেকবার এসেছি। আর চলুন এখানে কি কি রয়েছে। এইখানেতে দেখুন ঘোড়া রয়েছে, যাতে করে আপনারা ঘোড়াতে এনারা সফর করায়, চারিদিকটা ঘুরে দেখায়। এখানে আরো অনেক কিছু রয়েছে যাতে আপনারা এই শহরে ঘুরতে পারবেন। চলুন এখানে আরো রয়েছে, এখানে উট দেখা যাচ্ছে। দেখুন
আপনি এখানে এসে উটে করেও সফর করতে পারবেন। ট্রেন এই বড়া ইমামবাড়ার বহু পুরানো ইতিহাস রয়েছে। আপনারা তাহলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে এই ইমামবাড়ার অনেক ইতিহাস আপনারা জানতে পারবেন। যখন এখানে নবাবরা রাজত্ব করতেন 1773 সালে এখানে প্রচণ্ড অকাল পড়েছিল। এখানে জনগণ না খেয়ে মারা যাচ্ছিল। তখন এখানে নবাব আসাদউদ্দিন উদ্দৌলা বলেন যে এখানে একটি ইমামবাড়া বানানো হোক। প্রত্যেক দিন 5000 মজুর 11 সাল কাজ করার পরে এই ইমামবাড়াটি বেনে ওঠে। এইখানে নবাব বলেন যদি আমি এই ইমামবাড়াটি সমস্ত মজুরদেরকে ফ্রিতে বানাতে বলি তাহলে হয়তো এত সুন্দর করে বানাবে না, তাই প্রত্যেক দিন মজুরি দিতেন। এই বিনিময়ে ওনারা খুব সুন্দরভাবে এখানে দেখুন কাজকর্ম বানিয়েছে। এই ইমামবাড়াটি বানানো হয়েছে অড়হর ডাল, গুড়, চুন এবং শুদ্ধ মাটি দিয়ে। একদমই এখানে সিমেন্ট ব্যবহার করা হয়নি। এই ইমামবাড়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে। এই ইমামবাড়ার দেওয়ালেতে যদি কেউ কথা বলে তবে তার আওয়াজ অন্য দেওয়ালেতে শোনা যায়, তাই বলা হয় যে দেওয়ালেরও কান রয়েছে। এর কারণ আজ তক সায়েন্স এখনো তো খুঁজে পায়নি কেন দেওয়ালের কথা শোনা যায়। এমনভাবে এখানে দেওয়ালগুলোকে বানানো রয়েছে। এইখানেতে দেখুন চূড়াগুলিকে রসুনের শেপ দেওয়া রয়েছে। আপনি যদি এই ইমামবাড়ার ছাদে ওঠেন তাহলে ছাদ থেকে এই শহরে পুরো দৃশ্য আপনারা দেখতে পাবেন। যেমন এখানে স্টেডিয়াম এবং এখানকার সবথেকে বড় মেডিকেল কলেজ এবং দূর দূরান্ত থেকে এই ইমামবাড়ার দৃশ্য দেখা যায়। ফ্রেন্ড, এই ইমামবাড়াটি গোমতী নদীর সাথে যুক্ত রয়েছে। যদি এখানে কেউ গোপন পথে আসে তাহলে এখানে নবাব এবং নবাবের সৈন্যদল সবই দেখতে পেয়ে যাবে। এইরকমভাবে এখানে গুহা বানানো রয়েছে। এখানে দেখুন এই ইমামবাড়ার প্রত্যেকটি মডেল এখানে দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। পুরো চারিদিকটার এখানে বর্ণনা রয়েছে, ম্যাপ করে দেওয়া রয়েছে। আপনারা এখানে নবাব 1905 সালে জনতার যাতে মুক্ত চিকিৎসা হয় উনি এইখানে একটি বিশাল আকার জায়গা দান করে দিয়েছেন, যেটার নাম হলো KGMU মেডিকেল কলেজ। এখানে এখনো ফ্রিতেই চিকিৎসা হয়। এখানে দেখুন একটি গোল আকৃতি দেখতে পাচ্ছেন, এটা হলো এখানকার গুফা। এটা বিশেষ কারণে বন্ধ হয়ে গিয়েছে টুরিস্টের জন্য। এই ইমামবাড়াতে একটি চোর গেট রয়েছে, যাতে করে হয়তো কেউ গেট দিয়ে ঢুকছে তার নবাব এবং নবাবের সৈনিকরা দেখতে পাবেন, কিন্তু সাধারণ জনতা সেটা কোনোদিনই দেখতে পাবেন না। ফ্রেন্ড, এই ইমামবাড়ার ভেতরে গিয়ে ভিডিও করা মানা হয়ে গিয়েছে। যদি কোনোদিনও সম্ভব হয় তা আমি আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে ভিডিও করে দেখিয়ে দেব। জানি না, আমরা আগে এসেছিলাম তখন এর ভেতরে গিয়ে আমরা ভিডিও করেছিলাম, কিন্তু এখন বিশেষ কারণে এখানে ভিডিও করা মানা চলছে। এইখানে তো দেখুন হর্স কার্ট রয়েছে, আপনি হর্স কার্ট করে চারিদিকতে ঘুরতে পারবেন। ফ্রেন্ড, এইখানে যখন ইংরেজরা হামলা করে এইখানে নবাব যিনি খাজনা দেখভালের জন্য একজন লোককে রেখেছিলেন, উনি সমস্ত খাজনা নিয়ে একটি গুহার মধ্যে প্রবেশ করে। আজ তো সেই খাজনা এখানে খোঁজা চলছে, এখনো সেই খাজনার খুঁজে পায়নি। এই ভুলভুলাইয়াতে অনেক রকম শুটিংও হয়েছে। ফ্রেন্ড, আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকমই সুন্দর সুন্দর হিস্টোরিক্যাল প্লেস এবং আরও এই নবাবের শহরে আদব কায়দা জানতে হলে এবং এই শহরে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও দেখতে লাইক দিয়ে দিবেন। আবার দেখা হবে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে।